নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অনেক হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের নাটক। মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনে নামার জন্য একটা অদ্ভুত প্ল্যান নিয়েছেন। সেটা হচ্ছে তিনি ক্ষমা চাইবেন, তিনি বলবেন আমার ভুল হয়ে গেছে, যেটা তিনি বারংবার খেলেছেন। অর্থাৎ এই নাটকটাই তিনি কিন্তু বারবার করেছেন এবং সবার শেষে বলবেন 294টা আসনেই প্রার্থী হচ্ছি আমি, মমতা ব্যানার্জি। কিন্তু বাংলার জনগণ কি ক্ষমা করবে? আজকে এই প্রশ্নটা আসছে। তার কারণ হচ্ছে একের পর এক দুর্নীতি কাণ্ড যেভাবে সামনে এসে গেছে, তাতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর মুখ লোকানোর জায়গা নেই। আমি বারবার আপনাদের কাছে হ্যামারিং করছি, বারবার মনে করে দিচ্ছি, আপনারা ভুলবেন না। আমি একের পর এক ঘটনা সামনে আনছি আপনাদের, সব কটা ঘটনা, সব কটা দুর্নীতি আপনাকে আরও একবার জ্বালিয়ে নিতে হবে এবং তারপরে আপনাকে ঠিক করতে হবে যে 26-এর নির্বাচনের আগে এই মমতা ব্যানার্জিকে কি আর ভোট দেবেন, মানে তৃণমূলকে কি আর একটাও ভোট দেওয়া যায়? প্রশ্নটা আপনাদের কাছে থাকবে। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেস ক্রমাগত যেন একটা দুর্নীতির একটা চক্রে তৈরি হয়ে গেছে। মানে এটা যেন একটা দুর্নীতির আখড়া। কিভাবে দুর্নীতি করা হয় সে সমস্ত কিছু যেন এখানে শেখানো হয়। উন্নয়নের বার্তা দিচ্ছি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে দুর্নীতির বার্তা চারিদিকে দিয়ে দিয়েছে। প্রথম যদি আমি আপনাদের বলি, সেটা হচ্ছে বহু কোটি টাকার কয়লা কেলেঙ্কারি, 20,000 কোটি টাকার উপরে কয়লা কেলেঙ্কারি, যাতে মানে অবৈধভাবে কয়লা পাচার করা। এই কয়লা পাচার চক্রের সঙ্গে কারা কারা জড়িত, এগুলো শুনতে শুনতে আমরা দেখেছি অভিযোগ উঠেছে এই রাজ্যে সেই বিখ্যাত ভাইপোর বিরুদ্ধেও। কয়লা ভাইপো নামও হয়ে গেছে। তাই মনে রাখতে হবে আপনাদের যে কয়লা কেলেঙ্কারি কত বড় কেলেঙ্কারি হয়েছিল, যে কেলেঙ্কারি কথাটা সবাই বলে, সবাই বারবার মনে করায়, কিন্তু আমরা আম জনতা, আম পাবলিক আমরা ভুলে যাই। কারণ আমাদের রোজগারের জন্য দৌড়তে দৌড়তে আমরা সব ভুলে যাই যে আগে কি হয়েছিল। তাই আপনাদের ঝালিয়ে নিতে হবে। কয়লা কেলেঙ্কারির কথা আপনারা ভুলবেন না, যে কোল স্ক্যাম বা কয়লা কেলেঙ্কারি এখন গুগলে সার্চ করলেই পাবেন কারা কারা জড়িত ছিল, কারা কারা জড়িত আছে। তাই কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারি এটা ভুললে হবে না। 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি, অর্থাৎ পাবলিকের যে খাবার, মানুষ যে খাবে, জনতা যে খাবে, রেশনিং সিস্টেম যেটা কেন্দ্র সরকার দিচ্ছে, সেই কেন্দ্র সরকারের চালকেও এরা চুরি করেছে। এবং চাল চুরি করেছে শুধু না, চাল চুরি করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ আছে। এবং সেখানে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। খাদ্য দুর্নীতি, রেশন দুর্নীতিতে বালু গ্রেপ্তার হয়েছিল, আপনারা জানেন, ইডি গ্রেপ্তার করেছিল। অর্থাৎ খাদ্য দুর্নীতি আজকে আপনারা সবাই জানেন যে কিভাবে মানুষের খাওয়ার চাল, যে চালটা কেন্দ্র সরকার দিচ্ছে, মানুষ যাতে খেয়ে থাকতে পারে, করোনার সময় যাতে বিনা পয়সায় চাল পায় সেই ব্যবস্থা করেছিল কেন্দ্র সরকার। এই রাজ্য সরকারের এই লোকগুলো তারা দুর্নীতি করেছিল। সেই রেশন দুর্নীতি, 10,000 কোটি টাকা রেশন দুর্নীতির কথা আপনি কি ভুলে গেছেন? স্কুল সার্ভিস কমিশনের কেলেঙ্কারি, 26,000 যুবক যুবতী চাকরি চলে গেছে। 26,000 তারা শিক্ষক ছিল, তাদের চাকরি চলে গেছে। শুধু অযোগ্য লোকগুলোকে বাঁচাতে গিয়ে যে দুর্নীতি এরা করেছিল চাকরিতে, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, তাতে কিন্তু একদম প্রত্যেকটা মানুষ আমরা জানি কি হয়েছে আমাদের অবস্থা। কিভাবে 26,000 যাদের মধ্যে অনেকে হয়তো ভালো ছিল, যোগ্যতা সম্পন্ন ছিল, তাদের চাকরিটাও চলে গেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্য লোকগুলোকে বাঁচাতে গিয়ে। কারণ তিনি জানতেন যে অযোগ্য লোকগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, যোগ্য লোকগুলো যদি থেকে যায়, তাহলে অযোগ্য লোকগুলো দাবি করবে টাকা, যে টাকা দিয়ে তারা চাকরি কিনেছিল। সেই দুর্নীতির কথা আপনি ভুলে গেছেন? আপনি ক্ষমা করতে পারবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে? মনরেগা অর্থাৎ 100 দিনের কাজ, সেই মনরেগা জব কার্ড নিয়ে ওরা কি দুর্নীতি করেছিল। প্রায় 25 লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করেছিল। 25 লক্ষেরও বেশি ভুয়ো জব কার্ড তৈরি করে টাকাগুলোকে আত্মসাৎ করেছিল। 100 দিনের কাজ, তাতেও দুর্নীতি। মানে এরা দুর্নীতিটাকে একটা আর্ট করে নিয়েছে, একটা শিল্প করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে চপ শিল্প বলেন, আর তার দলের লোকেরা এই দুর্নীতির শিল্পটাকে বেশ সুন্দর করে কায়দা করে করছে। তাই ভুলবেন না আপনার এই মনরেগা নিয়ে জব কেলেঙ্কারি, মানে অর্থাৎ 100 দিনের কাজে যে জব কার্ড ছিল, সেই কার্ড নিয়েও কিন্তু এরা কেলেঙ্কারি করেছিল, সেটাও আপনি ভুললে চলবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটাকে এই রাজ্যের রাজ্য সরকার স্টিকার লাগিয়ে দিয়েছিল নিজেদের বলে, আমরা দিচ্ছি বলে স্টিকার লাগিয়ে দিয়েছিল যে আমরাই দিচ্ছি, ঘর তৈরি করাচ্ছি। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই ঘরগুলো করতে গেলে আপনারা সবাই জানেন গ্রামীণ এলাকায় 25,000 টাকা করে ঘুষ নিয়েছে। অর্থাৎ আপনার বাড়ি আমি করে দেবো, কিন্তু 25,000 টাকা ঘুষ লাগবে। মিউনিসিপ্যালিটি এলাকা, সেখানেও পর্যন্ত কাউন্সিলররা তাদের ফোরেদের নিয়ে, মানে দালালদের নিয়ে ফিট করে রেখে দিয়েছিল, যারা চামচা
আমি যাদেরকে বলি চামচা বেলচা বা চাচা যারা আছে, তারা টাকা তুলতো, 25,000 টাকা করে নিত, শুধুমাত্র নাম তুলে দেবে, তাদের বাড়ি হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি হবে, তাতে 25,000 টাকা করে ঘুষ নিত। এটা সবাই জানে, তাই ভুললে চলবে না। ভুলে গেছেন আপনি লটারির সেই বিখ্যাত কেলেঙ্কারি, ডিয়ার লটারি কেলেঙ্কারি, যেখানে 400 কোটি অবিকৃত টিকিটকে পুরস্কার দেওয়া হয়েছে বলে দেখিয়ে আত্মসাৎ করা হচ্ছে টাকা। সেই ডিয়ার লটারি কেলেঙ্কারির কথা আপনারা কি ভুলে গেছেন? ভুলবেন না কিন্তু। গরিব মানুষের টাকা, তিল তিল করে জমানো টাকা, শুধুমাত্র লটারিতে টাকা ঢেলে টাকা রেখে সেই টাকাগুলো পাওয়াই যায়নি, এইভাবে খেলে নষ্ট করে দেওয়া হয়েছে, এইভাবে তাদের টাকাকে আত্মসাৎ করা হয়েছে। ভুলে গেছেন আপনি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জন্য মিড ডে মিল, সেই মিড ডে মিলেতেও প্রায় 100 কোটি টাকার মতো দুর্নীতি করা হয়েছে। ভুয়ো ছাত্রছাত্রী দেখিয়ে এই সমস্ত টাকা তোলা হয়েছে, তারপর সেই খাদ্যপণ্যগুলোকে সেগুলোকে বিক্রি করা হয়েছে কালোবাজারিতে, এবং সেখান থেকে টাকা ঝাড়া হয়েছে। অর্থাৎ মিড ডে মিলে দুর্নীতি, মানে শিশুদের জন্য যে খাবার, অর্থাৎ সুষম আহারের জন্য যে টাকাটা দেওয়া আছে, সেই টাকাটা পর্যন্ত এরা মেরে দিয়েছে। রেশন ব্যবস্থায় চাল মারছে, মানে আমাদের খাওয়ার চাল মারছে, শিশুরা যেটা খাবে মিড ডে মিলে স্কুলে, সেখানেও দুর্নীতি করেছিল এই সরকার। ভুলে গেছেন আপনি? PMGSY অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তার মধ্যে গ্রামীণ এলাকায় রাস্তা তৈরি করার জায়গা, সেখানে প্রায় 340 কোটি টাকা আত্মসাৎ করেছে বলে কিন্তু অভিযোগ, এবং যে অভিযোগ ভয়ঙ্কর, এবং তার তদন্ত চলছে, তার দুর্নীতি তদন্ত চলছে। এবং আপনারা জানেন আজকে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করেছিল, এবং তারপর এই টাকা 340 কোটি টাকা আত্মসাৎ করার মতো কেলেঙ্কারি তো এই সরকার জড়িত বলেই অভিযোগ। মালদাতে যখন বন্যা হয়েছিল, সেই বন্যার ত্রাণ দিতে গিয়ে, মালদায় যখন বন্যা হয়েছিল সেই বন্যার লোকেদের ত্রাণ দেওয়ার জন্য সেখানেও কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ, সেটা প্রায় 100 কোটি টাকা। অর্থাৎ ভুয়ো দেখিয়ে এদেরকে আমি ত্রাণ দিচ্ছি এইসব দেখিয়ে সেখানেও টাকা মারার। প্রত্যেকটা জিনিস আপনি খেয়াল করে দেখুন দুর্নীতি কিভাবে করেছে। মাথার মানে কি বলবো, মাথার উপর ছাদ, তাতে দুর্নীতি। প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করুন, শিক্ষা থেকে শুরু করে চাকরি, তারপর 100 দিনের কাজ থেকে শুরু করে রেশন, তারপরে আপনি দেখুন মিড ডে মিল, সবেতে দুর্নীতি। আপনি শুনলেন এবারে গ্রাম সড়ক যোজনা দুর্নীতি হয়েছিল, আপনি জানলেন এবারে মালদাতে বন্যার ত্রাণ দিতে গেছিল, তাতেও দুর্নীতি। আপনি ভাবুন আমফানের সময়, আমফান পরবর্তী যে ত্রাণ দেওয়া হয়েছিল, আপনারা অনেকেই জানেন প্রায় 1000 কোটি টাকা এদিক ওদিক হয়ে গেছে বলে তখন অভিযোগ উঠেছিল। 1000 কোটি টাকা কিভাবে হয়েছে আপনারা জানেন? সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাড়াহুড়োতে 1 টাকা ওর কাছে চলে গেছে, মানে ছাদ উড়ে গেল অন্য কারুর, আর যার বাড়িতে টিনের চাল নেই, কিছু নেই, একদম পাকা ছাদ, কিচ্ছু হয়নি, তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। এই গল্প আমরা দেখেছি, জেনেছি, এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটাকে ক্যাজুয়ালি দেখিয়েছিলেন যে ও টাকা ঢুকে গেছে তাড়াহুড়োতে। তাই কি হয় কোনোদিন আপনি দেখেছেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে? এগুলো সব ঢুকেছে তৃণমূল নেতাদের, তার মানে আত্মসাৎ তারা করেছিল। অর্থাৎ আমফানে যখন মানুষ ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণের জায়গার টাকাটা পর্যন্ত এরা মেরে দিয়েছে। এর মধ্যেই রয়েছে বাংলা সেই বিখ্যাত চিটফান্ড কেলেঙ্কারি। আপনারা জানেন সারদা থেকে রোজবেরি কত মানুষ প্রতারিত হয়েছে, কত মানুষ এই সারদার এই সুদীপ্ত সেনকে দেখেছেন আপনি? এই হাসি, তখন কত হাসি ছিল, কত টাকা ঝেড়ে দিয়েছে এরা। সেই সমস্ত টাকা কারা দিয়েছে, কাদের জন্য আছে দুর্নীতি, সবকিছুর পেছনে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত। সেদিনের এই কাণ্ডকে আপনারা ভুলে গেছেন? চিটফান্ড কাণ্ডে এত টাকা মারা, সেগুলো কি ভুলছেন আপনারা? ভুলে গেছেন? এছাড়াও রয়েছে সীমান্ত পারে গরু পাচার কেলেঙ্কারি। আপনারা জানেন যে গরু পাচার মামলা কত বড় হয়েছে, এবং সেখানে একজন আমাদের রাজ্যের একজন মাথা, যার মাঝে মধ্যেই নিঃশ্বাস কি যেন অক্সিজেন মাথায় উঠে যায়, এরকম না, অক্সিজেন মাথায় ওঠে না, এই টাইপের গল্প আছে। চরম চরম ধরম ধরম গুরু বাতাসা অলরেডি তিহার জেল থেকে ঘুরে চলেন। গরু পাচার কাণ্ড, যে গরু পাচার কাণ্ড নিয়ে কিন্তু সবাই জানি আমরা যে গরু পাচার কাণ্ডের মধ্যে জড়িত আছে এই রাজ্যের তাবড় লোক, এবং তাদের মধ্যে একজনের নাম তো আপনারা সবাই শোনেন, যে টাকা নাকি গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকাও নাকি কালীঘাটে আসতো। কাকু মনে পড়ে যায় নিশ্চয়ই, সব কিছু যেন কোথাও গিয়ে সূত্র মিলে গিয়ে একই জায়গায় যায়, মানে এদিক ওদিক চারিদিক থেকে এসে এক জায়গায় পড়ছে। আর সেটা শেষ কথা হচ্ছে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল মানেই দুর্নীতি, দুর্নীতি মানেই হচ্ছে তৃণমূল। এই তৃণমূলকে আপনি কি ক্ষমা করবেন? মানুষের সামনে এখন অপশান আছে একটাই, সেটা হচ্ছে 2026-এ আপনার সামনে অপশান একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নাটক করবেন। সেই নাটকে কি আপনারা সাড়া দেবেন? আপনারা কি ভুলে যাবেন এই দুর্নীতিগুলোর কথা? আপনাদের মনের মধ্যে কি একবারও আঘাত করবে না যে এত দুর্নীতি করা এই সরকারকে ফেলে দিতে হবে? ক্ষমা করতে পারবেন? জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টস অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক।
জয় হিন্দ।